আজকে আমরা পাঁপড় তৈরি করব। এই যে এখানে নিয়ে নিয়েছি আতপ চাল দিয়ে ভাতের পাঁপড় তৈরি করব আজকে। এটা ভাত তৈরি করতে হবে, তো এক্সট্রা চাল বা ভাত যদি বেঁচে যায় ভাত দিয়েও তোমরা তৈরি করতে পারবে। সেটা যে কোনো চাল হতে পারে, আতপ চালও হতে পারে বা সেদ্ধ চালও হতে পারে। তো চলো শুরু করে দিই। এটাকে প্রথমে আমরা ভাত বানিয়ে নেব। কড়াইতে আমি জল দিয়ে দেবো, কড়ার মধ্যে ভাতটা তৈরি করব। আর এখানে যে আতপ চালটা নিয়েছি এটা ভালো করে ধুয়ে নেব। চাল নিয়ে নিয়েছি, চালটাকে ভালো করে ধুয়ে নিলাম। এবার আমি জলের মধ্যে চালটা দিয়ে দেবো, দিয়ে ভাতটা তৈরি করে নেব। তো পাঁপড় বানানো একদমই সহজ ব্যাপার, আগের দিনের ভাত থাকলেও চলবে। তো দেখো আমাদের ভাত তৈরি হয়ে গেছে, কিন্তু এটা একটু গলা গলা হবে। এবার আমি এর মধ্যে পাঁপড়ে যাতে স্বাদ হয় তার জন্য দিয়ে দেব লবণ, স্বাদ মতো লবণ দেবো। আর দেবো কালো জিরে, তোমরা চাইলে আরও কিছু দিতে পারো, জোয়ান দিতে পারো, আর চিলি ফ্লেক্সও দিতে পারো, কিন্তু আমার এটা সিম্পলটাই বেশি ভালো লাগে খেতে। হ্যাঁ, এবার এটা দিয়ে একটুখানি ঘেঁটে নেব। তোমাদের যদি ভাত বেঁচে যায় বাড়িতে, সেই ভাত দিয়েও কিন্তু করতে পারবে। একটু মিক্সিতে ব্লেন্ড করে নিলেই হবে। দেখো এখানে আমার এটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, গলে যাবে প্লাস্টিক। আর এখানে আমি দুটো পাতলা পাতলা থালা নিয়েছি, থালার মধ্যে তেল মাখিয়ে নেব। আরও থালা লাগবে, দুটোতে শুধু হবে না। আর নিয়ে আসবো। এবার এটাকে আমি নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। দেখো ওটা আমি মিক্সিতে কিন্তু পেস্ট করে নিয়েছি, চালটা যেটা করলাম একটু দানা দানা ছিল বলে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি, এর মধ্যে এটাকে ভরে নেব। প্লাস্টিক ব্যাগ। এবার অল্প একটু ছিদ্র করে নিলাম। এবার এইভাবে আমি চিপসের মতো তৈরি করে নেব। এটা পাঁপড়ের মতো তোমরা তৈরি করতে পারো। কত সুন্দর হচ্ছে দেখো বন্ধুরা। আমি প্রথমে মিক্সিতে পেস্ট করিনি বলে ওটা দানা দানা হয়েছিল, সেই জন্যে ভালো হচ্ছিল না। টপার আপ দেওয়া হয়ে যাচ্ছে না। সুন্দর দেওয়া হচ্ছে দেখো, বড়ি দেওয়ার মতন। তো দেখো বন্ধুরা, আমাদের কি সুন্দর চিপস তৈরি হয়ে যাচ্ছে। কিছুই লাগবে না, প্লাস্টিকের একটা ব্যাগ লাগলেই হবে। তোমাদের কাছে প্লাস্টিকের বা তেলের প্যাকেট বা দুধের প্যাকেট, বিভিন্ন রকম প্যাকেট থাকে বাড়িতে,
কোনো নজল ফজল লাগবে না, আর কোনো পাইপিং ব্যাগও লাগবে না, তাই তো? হয়ে গেল, এক থালা তৈরি হয়ে গেল। আবারও ভরে নেবে। একটু ধরো তো, আমি ভরে নিই। খালি ব্যাটারটা একবার ভরে নিচ্ছে। একটু নিচু করো। তো দেখো কত সুন্দর তৈরি হচ্ছে আমাদের চিপস। ভাতের চিপস, এটা হচ্ছে ফেনা ভাতের চিপস। কত তৈরি হয়ে গেছে। তো দেখো 2 থালা তৈরি হয়েছে, এগুলো রোদে দিয়ে দেবো। এগুলো রোদে দেওয়া হলে এখন 2 দিন চড়া রোদ হলে 2 দিনেই শুকনো হয়ে যাবে, তারপরে এগুলো কিন্তু ভেজে খাওয়া যাবে। তো চলো রোদে শুকনো হোক, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। কুল তো সেদিন আমরা যে পাঁপড় তৈরি করেছিলাম, এই যে রোদের এখানে রয়েছে। দেখো 2-3 দিন ধরে শুকনো করা হয়েছে, একবারে শুকনো হয়ে গেছে। তো এগুলো এবার আমরা ভেজে দেখাবো কেমন হচ্ছে। চলো, এখানে কিছুটা রয়েছে, এখানে কিছুটা শুকনো করা রয়েছে, এগুলো আগে শুকনো হয়ে গিয়েছিল, এটা পরে হয়েছে। রেডি। এগুলো রাখলাম, উনুনটাও জ্বালিয়ে ফেললাম। এবার পাঁপড় ভাজবো, তেল দিয়ে দিলাম। এভাবে বাড়িতে পাঁপড় তৈরি করে নিলে দারুণ হবে, আর বাইরে থেকে কিনতে হবে না। এটা ভাতের পাঁপড় বলো? হ্যাঁ, আতপ চাল দিয়ে। আতপ চাল দিয়ে বানিয়েছে ভাতের পাঁপড়। যে কোনো চাল দিয়েই করা যেতে পারে, ভাত থাকলে তোমরা এরকম মিক্সিতে পেস্ট করে নিতে পারবে। তেল ভালো করে গরম করে নিয়েছি। দেখো পাঁপড়গুলোর ইয়েগুলো থালাতে একটা নিয়ে নিয়েছি, আর অল্প অল্প দেবো। দেখো কেমন হচ্ছে বলো। বাবা হেভি হেভি ভাতের পাঁপড়। লোকে ভাবে যে ফেনা ভাত দিয়ে কী হয়, কিন্তু ফেনা ভাত দিয়ে যে এইটা হয়, এটা যদি বানিয়ে কাউকে খাওয়ানো হয় না, সে বলবে পুরো একদম বাইরে যেরকম চিপস কিনতে পাওয়া যায় সেরকমই হবে, পাঁপড়, চালের পাঁপড়ের মতো। দেখো কেমন তৈরি হয়েছে। অল্প অল্প করে দাও, না ফুলবে তো। সে একবার আমরা পাপড় করেছিলাম, হেভি সুন্দর না? সেই একটা কিসের ময়দা দিয়ে। ওটাও খুব ভালো হয়েছিল, আর অল্প দিচ্ছি আর সব করে ফুলে যাচ্ছে। এটা একটু বেশিক্ষণ করে রাখবে, রাখলে জিনিসটা বেশি ভালো হবে। আওয়াজ কি, দুটো করে দিচ্ছে তেলের মধ্যে, একটু নাড়াচাড়া করতেই কেমন ফুলে উঠছে জাদু মন্ত্রের মতন। আমি যে কিছুটা বানিয়েছি সেটা বলে দাও,
আমার ক্রেডিট আছে না এখানে? হ্যাঁ, তখন আমার দর্শককে বলো। তো প্রথম দিন আমি বানিয়েছিলাম, তারপর কিছুটা বেঁচে ছিল, ফ্রিজে রাখা ছিল, আবার তোমাদের দাদাভাই বানিয়েছে। তাহলে নাহলে এত হতো নাকি? তুমি না করলে কি হয়? 16 কলা পূর্ণ। দেখো, এইগুলো আমি বানিয়েছিলাম। ও বাবা, তোমার না একটু ডিজাইন আছে ভালো। না ডিজাইন না, এগুলো প্রথম দিন বলে এটা এরকম দেয়া হয়ে গেল। একটুখানি নাড়াচাড়া করতেই দেখো কেমন ফুলে উঠেছে। দেখো আমাদের একবার করে ভাজছি, কত পাঁপড় ভাজা হচ্ছে। অল্প অল্প করে দিও, নাহলে ফুলবে না। দেখো এক থালা পাঁপড় হয়েছে, সবগুলোই ভেজে ফেলেছি। খেতে দুর্দান্ত হয়েছে, অসাধারণ। আর কাছে নিয়ে দেখো, মানে এরকম বানাতে পারলে দোকান থেকে কিনতেই হবে না। সিরিয়াস বলছি, হেভি হয়েছে। দেখো, আর দেখো পাঁপড় দেখছো কেমন ভাবে ভেঙে যাচ্ছে। আর এমন কিছু ঝামেলার কাজও নয়, তাই না? না, ভাত তৈরি করে মিক্সিতে একটু পেস্ট করে কালো জিরে আর লবণ দিলেই ব্যাস। দেখো খাও, ওটা কিরকম আওয়াজ, কি দারুণ খেতে হয়েছে, দারুণ। লঙ্কা গুঁড়ো ফুড়ো যদি হালকা ছিটিয়ে দেওয়া হবে, ও দারুণ লাগবে। এটা একটু ঝাল ঝাল লাগবে। আমার তো এমনিও ভালো লাগবে। আমরা তো সিম্পল করেছি, নুন আর বাইরে কালো কেনা। জিরে। বেশি লঙ্কা টঙ্কা ঝাল দিলে ভালো তো ভালো লাগে। এবার যারা খাবে একটু মশলা মিক্সচার করে, চাট মশলা, লঙ্কা, যেমন একটু গুঁড়ো। ট্রেনে বিক্রি হয়। ট্রেনে, হ্যাঁ, ও বলোনি, হেভি লাগে। আমি যেতে যেতেই তো খাই। তো তোমরাও বাড়িতে এইভাবে পাঁপড় ভাজা তৈরি করে নাও, একদম সহজ পদ্ধতি। আর তৈরি করতেও কিন্তু বেশি সময় লাগবে না, 2-3 দিনের মধ্যেই হয়ে যাবে। এখন রোদ প্রচুর, তো তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে। এভাবে তৈরি করো। আর কেমন লাগলো আজকে রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাও। আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়। টাটা টাটা।